শুটকি সবাই কম বেশি কিন্তু পছন্দ করেন, আর সেটা যদি হয় চুরি মাছের শুটকি তাহলে তো কথাই নেই। একদম ভিন্ন স্বাদে চুরি মাছের শুটকি বোনার রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি একটি প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন। এখন দিয়ে দেবো একটু বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। এখন মশলাগুলো দিয়ে দিব 1/4 চা চামচ মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1/4 চা চামচ আদা বাটা এবং জিরা বাটা। আপনারা যদি আদা বাটা শুটকিতে খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে অনেক বেশি টেস্ট আসে। এখন দিয়ে দেব একটু টমেটো কুচি। এখন ভালো করে মিশিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। মশলাটা যত ভালো করে কষানো হবে শুটকি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। এখন একটি ঢাকনা দিয়ে দিব মশলাটা কষানো হওয়া পর্যন্ত। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট পিস করে নিয়েছি। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে দিব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি 3 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে এটা মিশিয়ে নিব। এখন মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিব আর দিয়ে দিব রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি করা। শুটকি রান্নায় অবশ্য আস্ত রসুন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়, এবং পরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। আর যারা ঝোল খেতে পছন্দ করেন সামান্য পরিমাণ ঝোলটার পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো 10 মিনিট পর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এবং তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা কিন্তু অনেক বেশি শুকিয়ে গিয়েছে, এখন নামানোর পরেও কিন্তু আরও বেশি শুকিয়ে যাবে। তো আমি নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট করতে অবশ্য বলবেন না। তো নামানোর পর তরকারির কালারটা এরকম আসছে। আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন যাতে আমার নতুন সব ভিডিও আপনার কাছে আগেই পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।